হ্যালো বন্ধুরা, নমস্কার। আমি আজকে বকলি রান্না করে দেখাবো। এইরকম সাইজে একটা বকলি নিয়েছি। কীভাবে রান্না করছি আপনারা দেখতে থাকুন। আমি প্রথমে এটা কেটে নেব। কীভাবে কাটছি একটু দেখে নিন সবাই। আমি এরকম সাইজে করে রাখবো। এই শিলগুলোতে মাঝখানে একটু চিড়ে নেব। সব কটাই আমি গোটার দিকে একটু চিড়ে দিচ্ছি। পরিবার টুকে নিয়ে আমার বকলিগুলো সব আমি এভাবে কেটে নিয়েছি। আমি এই বাটিটাতে জল গরম বসিয়ে নিয়েছি। এই বকলি আর এরকম করে ছোটো ছোটো করে ডুবো ডুবো করে আলু কেটে রেখেছি, এগুলো একটু সেদ্ধ করে নেব। এই জলের মধ্যে আলুগুলো দিয়ে দিচ্ছি, একটু সেদ্ধ হয়ে যাবে। আমি এই আলুগুলো 2 মিনিট ফুটিয়ে নেব। আর তারপরে আমি একটুখানি এই বকলিগুলো ভাপিয়ে নেব। এই জলেই দিয়ে দেবো। এখন আমি এর মধ্যে বকলিগুলো দিয়ে দেবো। বকলি বেশি ফোটাবো না, সামান্য একটু ফুটে আমি নামিয়ে নেব। আমি এটা হালকা সেদ্ধ করে নিয়েছি, এখন আমি জলটা ঝরিয়ে নেব। জলটা ঝরিয়ে নিয়েছি। কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেলে রান্না করছি আমি এটা। আমার তেলটা গরম হয়ে গেছে। এখন আমি এই আলুগুলো কেটে রেখেছি, সেটা ভেজে নেবো ভালো করে। আলুগুলো আমি লাল করে ভেজে নেব। আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে দিচ্ছি। এই তেলেই দিয়ে দেবো। সেটাও ভালো করে ভেজে নেবো। ফুলগুলো তুলে দিচ্ছি। ভাজা হয়ে গেছে। আমি এখন এই ছোটো চামচের হাফ চামচ হিং দিয়ে দিচ্ছি। আর 1 চামচ পাঁচফোড়ন। দুটো শুকনো লঙ্কা দিচ্ছি। আর একটা তেজপাতা। পেঁয়াজটা লাল করে ভেজে নেব। পেঁয়াজটাকে পুরো লাল করে ভাজবো। আমি 1 চামচ চিনি দিচ্ছি।
পেঁয়াজ ভাজা আমার লাল হয়ে গেছে, এখন আমি এর মধ্যে মশলা দেবো। এখানে আমি এক চামচ মতো আদা বাটা দিচ্ছি, 1 চামচ জিরে বাটা দিচ্ছি, দিয়ে ভালো করে কষিয়ে নেবো। আমি এর মধ্যে রসুন বাটা দেবো না, আমি এটাকে রসুন ছাড়া রান্না করব। আপনারা চাইলে দিতেই পারেন। এখন আমি এর মধ্যে 1 চামচ লঙ্কার গুঁড়ো দিচ্ছি, 1 চামচ হলুদ গুঁড়ো দিচ্ছি। আমি এখানে একটা গোটা টমেটো পেস্ট করে রেখেছি, সেটা দিয়ে দিচ্ছি। এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। এখানে এই চামচে 2 চামচ লবণ দেবো। লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। তো দিচ্ছি। আর এই মটরশুঁটি ছাড়িয়ে রেখেছি, সেগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে এর সঙ্গে কষিয়ে দিচ্ছি। আমি বাড়িতে ভাজা মশলা গুঁড়ো করে রেখেছি, সেটাকে 1 চামচ দিয়ে দিচ্ছি। আর 1/2 চামচ মৌরি গুঁড়ো দিচ্ছি। এখন আমি আলু ভাজাগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে কষিয়ে নেবো। আর বকলিগুলো আলু সিদ্ধ হয়ে যাওয়ার পর দেবো। কারণ বকলি ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে গেছে, শুধু ডাঁটাটা সেদ্ধ হয়নি, একটু ফুটিয়ে দিতে হবে। দিয়ে ভালো করে কষিয়ে নেবো। এখন আমি অল্প অল্প জল দিয়ে কষাবো। আর এই রান্নাটা খেতে খুব ভালো হয়, এটা আপনারা রুটি, পরোটা, ভাত সবার সঙ্গে খেতে পারবেন। ঠিক আছে, আলুও সেদ্ধ হয়ে গেছে এখানে, এরকম আলু পুরো সেদ্ধ হয়ে গেছে, পুরো জল দিয়ে দিচ্ছি। আমি গ্রেভিটা ঘন হলে তারপরে আমি এর মধ্যে বকলি দেবো। আলু তো সেদ্ধ হয়ে গেছে। আলু সেদ্ধ হয়ে গেছে। আমি এখন এর মধ্যে বকলিগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি এর উপর দিয়ে ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। আমি এর উপরে গরম মশলা ছড়িয়ে দিচ্ছি। ভালো করে নেড়ে নামিয়ে নেব। আমার রান্নাটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। আমি এই প্লেটটাতে সার্ভ করে নেবো।
আমার ব্রকলি রান্না হয়ে গেছে। এটা আপনার রুটি, পরোটা, ভাতে সবার সঙ্গে খেতে পারবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।